অধিকাংশ ছেলেদের স্বভাবটা মনে হয় এমনই হয় যে তারা তার পিতার কাছ থেকে অনেক কথা লুকায়। কারণ টামাটোঙ্গা এবং টাঙ্গালোয়া তারা দুজন যে ডাব্লিউডাব্লিউ তে এসেছে তার বাবা সেটা জানতো না। আর তার বাবার নাম হাকু, আপনারা হয়তো জানেন, সে খুব পপুলার, তাকে এই নামেই সবাই চিনে। আর তাকে যখন কোশ্চেন করা হয় তুমি কি জানতা তোমার ছেলেরা এখানে আসবে, সে অ্যান্সারে বলে যে না, আমারও জানা ছিল না। এবং সেটাও বলে যে হয়তো এমন কিছু হয়েছে যেটার জন্য তারা খুব সিক্রেটলি এটাকে রেখেছে, আমাকেও জানতে দেয়নি। আর আমি যখন তাদেরকে টিভিতে দেখেছিলাম আমার জন্য অনেক শকিং ছিল, কারণ আমি তাদেরকে প্রথম দেখছিলাম আর দেখেও আমার খুব ভালো লেগেছে। আর ব্লাড লাইনের বিষয়টা অনেক বেশি সিক্রেট রাখা হয়েছিল, এর জন্যই হয়তো আমরা আউট অফ নোয়ার তাদেরকে দেখেছিলাম। আর আমরা অনেকবারই বলি যে ব্লাড লাইনের এই মেম্বারটা আসবে বা ওই মেম্বারটা আসবে, অ্যাকচুয়াল কিন্তু সেই জিনিসটা হয় না। আর এই বিষয়ে ডাব্লিউডাব্লিউ তাদের সারপ্রাইজটা একটু প্রাইভেটলি রাখে, যেন যখন সারপ্রাইজ দেওয়ার সময় আসবে তখন যেন এটাকে সারপ্রাইজই মনে হয়। আর আজকে অনেক আপডেট আসে প্রতিদিনের মতো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম ড্রু ম্যাকইন্টারকে নিয়ে কথা বলি, কিন্তু না, ড্রু ম্যাকইন্টার না, আমি সিএম পাঙ্কের দিয়ে শুরু করি। আপনারা দেখছেন এখানে সিএম পাঙ্কের ফটো বা ভিডিও, সে ট্রেনিং করতেছে। আর এখানে যে রিংসাইড নিউজ আছে তারা একটা ক্যাপশন দিয়েছে, সিএম পাঙ্ক স্পট ইন ইন্টেন্স ট্রেনিং সেশন, তার রিকভারির জন্য যে ইনজুরিটা তার আছে। আর আমি যখন এটা দেখেছি আমি জিনিসটাকে খুব সিরিয়াসলি নিইনি, কিন্তু যখন আমি এখানে ড্রু ম্যাকইন্টারের রিপ্লেটা দেখেছি, সে শুধু সিএম পাঙ্ককে দেখে হাসতেছে। আর যখন আমি ড্রু ম্যাকইন্টারের রিপ্লেতে ক্যাপশনটা পড়েছি এবং ড্রু ম্যাকইন্টারের রিপ্লেটা দেখেছি, সেটা দেখে আমার আরো বেশি হাসি আসতেছে। মনে হচ্ছিল রিংসাইড নিউজ মজা নেওয়ার জন্য এই ক্যাপশনটা দিয়েছে আর ড্রু ম্যাকইন্টার ইচ্ছা করে হাসতেছে। দেখে মনে হচ্ছে ড্রু ম্যাকইন্টার কোনো সুযোগ ছাড়তেছে না। সোশ্যাল মিডিয়াতে সে যেটাই পায় সেটা নিয়েই ট্রল করা শুরু করে দেয়, আর স্পেশালি সিএম পাঙ্কে তো আরো বেশি করে। এরপর গাইস নেক্সট আমরা কথা বলি জিমি উসো, তার ফিউচারটা কি হবে ডাব্লিউডাব্লিউতে। আর এটা আপনাদের অনেক ইন্টারেস্ট লাগবে কারণ এটা ব্লাড লাইনের বিষয়। ভাইপার রিপোর্টস থেকে জানা গিয়েছে ডাব্লিউডাব্লিউ কারেন্টলি জিমি উসোকে প্রিপেয়ার করতেছে আবার টিভিতে নিয়ে আসার জন্য। আর আপনারা হয়তো জানেন জিমি উসো আন্ডারক্লোজ একটা ইনজুরি হয়েছিল, সেটার বিষয় তো ওপেনলি কোনো কিছু জানা যায়নি, কিন্তু এটা জানা গিয়েছে জিমি উসো প্রিপেয়ার হচ্ছে রিটার্ন করার জন্য। আর এটা জানা গিয়েছে সে যখন রিটার্ন করবে তার প্রথম টার্গেট হবে ব্লাড লাইন, মানে ব্যাড ব্লাড লাইন, সে তার প্রতিশোধটা নেবে। আর আপনারা হয়তো জানেন সোলোসিক এবং টামাটোঙ্গার জন্য জিমি উসোকে টেলিভিশন থেকে অফ করা হয়েছে। আর এটার পরে আপনারা জেরোয়ার নিউজের একটা টুইট দেখেন যেখানে জেকব ফাটু, জে উসো এবং জিমি উসোর একটা জিএফ পোস্ট করা হয়েছে। আর আপনাদের কি মনে আছে আমি অনেক আগে ভিডিওতে বলেছিলাম জেকব ফাটু গুড ব্লাড লাইনে অ্যাড হতে পারে, এমন না সে নেগেটিভ সাইডে জয়েন করবে, সে পজিটিভ ব্লাড লাইনেও জয়েন করতে পারে। আর এই ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইনের অ্যাঙ্গেলটা তো অবশ্যই হবে। আর আমার কেন জানি মনে হচ্ছে ক্ল্যাশ এট দি ক্যাসেলে এই ব্লাড লাইনের বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমি জানি না এখানে জে উসো, জিমি উসো বা টামাটোঙ্গা, টোঙ্গালোয়া, সোলোসিকা বা জেকব ফাটু কে কিভাবে ইনভলভ হবে কোন দিক থেকে, কিন্তু এটা শিওর বলতে পারি ক্ল্যাশ এট দি ক্যাসেলের পর থেকেই বা ক্ল্যাশ এট দি ক্যাসেল থেকেই তাদের স্টোরি লাইনটা দেখানো হবে। আর আপনারা ক্ল্যাশ এট দি ক্যাসেল থেকে একটা এক্সপেকটেশন রাখতে পারেন ডাব্লিউডাব্লিউ ব্লাড লাইনের একটা অ্যাঙ্গেল দেখাবে। এরপর গাইস জর্ডান গ্রেসের আপনারা একটা টুইট দেখতে পাচ্ছেন যেখানে উনি এনএক্সটি এবং টিএনএ কে ট্যাগ করেছে। পিককের উপরে ডাব্লিউডাব্লিউ যে কন্টেন্টটা হয়, সেখানে যে কন্টেন্ট অ্যাভেলেবেল থাকে, সেই চ্যানেলের মধ্যে জর্ডান গ্রেসের থাম্বনেল দেওয়া হয়েছে আর সেটাকে সে ক্যাপশনে লিখেছে। এবং আপনাদের আরেকটা জিনিস বলি, টিএনএর যে অ্যাকাউন্ট সেখান থেকেও ডাব্লিউডাব্লিউর ভিডিও পোস্ট করা হচ্ছে। বিশ্বাস করুন আমার কাছে একদম আনরিয়েল লাগতেছে। আর আস্তে আস্তে এই কোলাবোরেশন অনেক বেশি হেলদি হচ্ছে, সামনে আরো অনেক কিছু দেখতে পারবো। আর আমার একটা জিনিস ভালো লেগেছে, ডাব্লিউডাব্লিউ নিজে থেকে এখানে হাতটা বাড়িয়েছে, নাহলে ডাব্লিউডাব্লিউ একভাবেই থাকতো। আর একটা জিনিস কি, ভিন্স ম্যাকম্যানের না থাকাটা কেমন রিজন হতে পারে সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কারণ ভিন্স ম্যাকম্যান থাকলে এটা কখনো পসিবল হতো না। এরপর রিয়া রিপ্লির বিষয়ে একটা স্ট্যাট আছে, আপনারা এই টুইটে দেখতে পাচ্ছেন। আজকের দিনে 2 বছর আগে রিয়া রিপ্লি পিন হয়েছিল ডাব্লিউডাব্লিউর মধ্যে। আর লাস্ট পিন কে করেছিল? লাস্ট পিন করেছিল লিভ মর্গান। আর আপনাদের এদের স্টোরি লাইনটা হয়তো জানা আছে। আর এটা কেন বলতেছি, দেখে মনে হচ্ছে ফুল একটা সার্কেল তাদের স্টোরি লাইনটা রিলেট করার জন্য, কারণ লিভ মর্গানই সেই সুপারস্টারটা যে রিয়া রিপ্লিকে ইনজুরি করেছিল। আর আমার এটা মনে হচ্ছে লিভ মর্গানকে দেখে এইসব স্টোরি লাইনে লিভ মর্গানের অনেক বেশি ফায়দা হয়েছে, কারণ আমেরিকান ওয়েস্টার্ন যে ফ্যানরা আছে তারা লিভ মর্গানকে এই স্টোরি লাইনে চাচ্ছিল। আর ফ্যানরা তার উপর অনেক বেশি ইনভেস্টেড, এটা তো আপনারা জানেনই। ডাব্লিউডাব্লিউ এমন ভাবে স্টোরি লাইন দেখাচ্ছে, রিজন তো নাই ডাব্লিউডাব্লিউর ফ্যানরা ইনভেস্টেড কেন হবে না।
এরপর গাইস চ্যাট গেবেলের বিষয়ে একটা অদ্ভুত জিনিস জানা গিয়েছে। চ্যাট গেবেলের যে কন্ট্যাক্টটা আছে ডাব্লিউডাব্লিউতে সেটা সামনের সপ্তাহে শেষ হতে যাচ্ছে। আর এখন পর্যন্ত চ্যাট গেবেলের সাথে ডাব্লিউডাব্লিউর কোনো কথা হয়নি রিসাইনিং এর জন্য, মানে কন্ট্যাক্টটা রিনিউ করবে কিনা। কিন্তু আমার দেখে মনে হচ্ছে না কোনো ওয়ে আছে চ্যাট গেবেল ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে। আর যদি ফ্যানরা চ্যাট গেবেলকে সাপোর্ট করে, হিল সাপোর্টটা, তাহলে চ্যাট গেবেলের পুশটা অনেক ভালো হবে, সে অনেক উপরে যাবে। এরপর গাইস এক্সাইটমেন্ট একটা বিষয় আপনাদের বলবো। জেরো নিউজ একটা টুইট করে এবং স্যাথ রলিন্স এবং রোমান রেন্সের কি ফিউড হবে সেটা কি সে টিজ করতেছে, কারণ এটা খুব ইন্টারেস্টিং একটা টাইমে তাই সে পোস্ট করেছে। কারণ রোমান রেন্সের রিটার্ন হওয়া বাকি, স্যাথ রলিন্সেরও রিটার্ন বাকি, কারণ দুজনই টাইম অফ নিয়েছে। রিটার্ন করলে হয়তো দুইজনই একসাথে রিটার্ন করবে এবং তার একটা ফিউডে ইনভলভ হয়ে যাবে। আর আপনাদের মনে হয়তো কোশ্চেন হচ্ছে যে ব্লাড লাইনের অ্যাঙ্গেলের কি হবে। এমনটা হতে পারে ডাব্লিউডাব্লিউ প্রথমে স্যাথ এবং রোমানের স্টোরিটা চলবে, পাশাপাশি ব্লাডের স্টোরিটাও চলবে, কিন্তু রোমান রেন্স ব্লাড লাইনে হেভিলি ইনভলভ থাকবে না যতক্ষণ ডাব্লিউডাব্লিউ মনে করবে না রোমান রেন্স ওই পয়েন্টে আসতেছে ব্লাড লাইনে ইনভলভ হওয়ার জন্য। আর ওই পয়েন্টে আসলে তো ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে আসবেই ব্লাড লাইনে। আর এর মধ্যে ডাব্লিউডাব্লিউ স্যাথ রলিন্স এবং রোমান রেন্সের একটা প্রোগ্রাম আমাদের দেখাবে। আমি শিওর না এমন কিছু হতে পারে কিনা, বাট এটা শিওর রোমান রেন্স এবং স্যাথ রলিন্সের ফিউডটা তো অবশ্যই হবে, কারণ স্যাথ রলিন্সের ওই সুযোগটা রোমান রেন্সের সামনে কখনো পায়নি। কারণ রয়্যাল রাম্বলে যে ম্যাচটা হয়েছিল সেটা ডিসকোয়ালিফিকেশনে হয়েছিল। আর আপনারা এটা জানেন রোমান রেন্সের রেনের মধ্যে সবচেয়ে বড় কোশ্চেন যে ম্যাচটা ছিল সেটা স্যাথ রলিন্স এবং রোমান রেন্সের ম্যাচে ছিল। আর রোমান রেন্সের এবং স্যাথ রলিন্সের শিল্ডের হিস্টোরি ছিল এবং রেসেলমেনিয়াতে একটা হিস্টোরি আছে। আর তাদের ম্যাচটা যখন হবে ভালো একটা লেভেলে হবে, আর এই স্টোরিটা দেখতে অনেক মজা লাগবে। আর আপনাদের যদি এই ভিডিওটা দেখে মজা লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।